ভাই বোনেরা খারান খারান নুডলস দেখে কেউ আবার দৌড় দিয়েন না। এই নুডলস কিন্তু শুধুমাত্র ডিম আর মশলা দিয়ে রান্ধি নাই। আজকে আমি এমন ভাবে নুডলস রান্ধা দেখামু, এই নুডলসের রেসিপি ইউটিউব ফেসবুক বিশ্বাস করেন কোথাও পাইবেন না, কোথাও পাইবেন না, কারণ এটা আমি আবিষ্কার করছি। তো এটাই আপনাদের লগে শেয়ার করতেছি। যে আফাগো ফোলাফাইনে অনেক বেশি নুডলস পছন্দ করো তারা একবার হলো এমনি রান্ধা দিতে পারেন। আমনের ফোলাফাইনেরা বিশ্বাস করেন বইনেরা আর কোনো ধরনের নুডলস খাইতে চাইতো না, শুধু কইবো এমনি নুডলস রান্ধা দাও, আমরা স্কুলে লইয়া যাবো, টিফিন বক্স আর খালি আইতো। বাসাত আজকে 2 প্যাকেট নুডলস আছিল, 2 প্যাকেট নুডলস আমি সিদ্ধ করে লইতাছি। তো নুডলসটিরে ভালো করে আমি সিদ্ধ করে লইছি আর একটা সস তৈরি করমু। এনে লইয়া লইতাছি বাড়ির মধ্যে টমেটো সস। আমি টমেটো সস দিয়ে দিছি 2 টেবিল চামচ আর দিয়ে দিতেছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। আপনাদের কাছে ম্যাজিক মশলা না থাকলে আপনারা নুডলসের মশলা দিলেও হইব। আর একটা লেবুর টুকরারে ভালো করে চিপ্পা এই সসটারে ভালো করে মাহাইয়া একটা সাইডে রাইখা দিমু। অনেক একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়া একটা ডিম দিয়ে দিছি। ডিমটারে আমি পোস্ট করে লমু, সামান্য একটু লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে আমি ডিমটারে একদম লাল লাল করে পোস্ট করে লমু। তো যাই হোক আমার ডিমটা কিন্তু লাল লাল করে পোস্ট করা হয়ে গেছে। ডিমটা উড়াইয়া এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি 4টা কাঁচামরিচ আর 5-6টা দিয়ে দিছি রসুনের কোয়া। এটিরও একটু ভালো করে বাইজা লইতাছি। তো এটির একটু ভালো করে বাইজা দিয়ে দিতেছি এখন দইনা পাতাটারও একটু ভালো করে বাইজা লমু। বাইজা এখন একটা ব্লেন্ডারের মধ্যে লইয়া ডিম ভাজাটা আর এই ভাজাটি দিয়া ভালো করে ব্লেন্ডারে একটা গুটগুট করে গুটনা দিয়া লইয়ামু। তো এই যে দেখেন আমি গুটগুট করে গুটনা দিয়া লইয়াইছি আর সসটা কিন্তু রেডি হয়ে গেছে। বিশ্বাস করেন এই সসটা দিয়ে একবার এই নুডলসটা খাইবেন তো একদম তামা করে লাইবেন, এত মজা এত মজা। তো যাই হোক আমি সসগুলারে রেডি করে লইছি। অনেক চুলায় আরেকটা কড়াই বয়াই দিছি আর দিয়ে দিতেছি আরও 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, অনেক যেই সসটা তৈরি করে রাখছিলাম সেই সসটা দিয়ে দিছি। সসটা দিয়ে আমি ভালো করে একটু গুড়ানাটা করে কষায় লইতেছি, বুনা করে লইতেছি। তো আমার বুনাটা হয়ে গেছে। আমি এই মশলার মধ্যে দিয়ে দিতেছি সিদ্ধ করা নুডলসটি দিয়ে ভালো করে একটু লাইড়াচাড়া মিশাই লমু। এই পর্যায়ে রান্নার আর কোনো ঝামেলা নাই, একটু লাড়াচাড়া করে লইব। চুলার আঁচটারে কমাই দিয়ে লাড়াচাড়া করে আগে যে সসটা তৈরি করে রাখছিলাম টমেটো সস দিয়ে সেই সসটাও দিয়ে দিছি। আর এই পর্যায়ে আমি কোনো লবণ ব্যবহার করতেছি না, যেহেতু সসের মধ্যে একটু লবণ থাকে, তো আমি লবণ দিই নাই। তো আমি ভালো করে চেক করে দেখা আবার একটু লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়া এই যে দেখেন তৈরি হয়ে গেছে কি যে মজা বিশ্বাস করেন এত বেশি মজা। আপনারা যখন এই নুডলসটা বাসাত বানাইবেন কেউ আর কোনো ধরনের নুডলসের রেসিপি চাইব না, শুধু কইব এমনিই নুডলস বানাই। আর বানানটাও যে কত সহজ আপনারা তো দেখেই লইলেন। আপনারা যারা পোলাফাইন স্কুলে যায় স্কুলে টিফিন বক্সে একবার এমনি রাইন্দা দিবেন, বিশ্বাস করেন আর কোনো ধরনের রেসিপি চাইতো না। আমারও যদি বিশ্বাস করেন তাহলে আপনারা একবার হইলেও এই রেসিপি বাসাত বানাইবেন। তো যাই হোক আজকের মতো রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক চ্যানেলে একটা টুকুস করে ফলো দিয়ে যাবেন। আর যারা ইউটিউবেতে দেখতেছেন তারা ইউটিউবে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে রাখছেন তা করে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি আপনাকে কুমিল্লার আফা বিদায় লিয়ে লইতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।